দেখো আও তো মাইগনা ও মাইগনা আসো 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 আমার মাইগনা একটু অন্যরকম মাইগনা আসো 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 এটা এটা কি খেলা এটা তো বুঝতেছি না আমি মানে মাইগনা বাতিজা 10-20 খেলি 10-20 10-20 হইলে কি হইব কি হইব হ্যাঁ তোমার বাবা গাইলি বাতে তুমি যাও গো বাসাত তুমি দেখতাই খেলে তুমি দেখলে তুই উঠবাই তুমি দেখলে তুই উঠবাই 10-20 বলতে ভাই বাতি যে বুঝছি না আমি খেলাটা 18 সলমন কাট করতে 18 শৈশব বা হারিয়াঙ্গের শৈশব গুলি এক সময় এই গুলিটাকে এত পরিমাণ খেলছি দিনের পর দিন বসে বসে গুলি খেলছি কত মায়ের খাইছে আম্মারাতের এই গুলি খেলা নিয়ে ইয়া আল্লাহ আমার আম্মারে জান্নাতবাসী করো আমার আম্মা আমার জন্য অনেক কষ্ট করছে আমি অনেক চঞ্চল ছিলাম অনেক শয়তানি করছি তোমার নাম কি রাকিব আলী স্কুলে পড়নি গুড পড়ালেখা বাদ দিও না পড়ালেখা হইল হ্যাঁ তুমি পারবা না ঢুকতে হয় দেখি মারা দিকে না খেলবে গুড ये तो दूर থেকে ये टुके लाए পাতিজা অনেক স্মার্ট শৈশব মজার জিনিস শৈশব জীবনে কেউ বলতে পারবে না শৈশব কেউই জীবনে বলতে পারবে না যারা যারা আসলে শৈশবটাকে এই তুমি বালাতে হয় হ্যাঁ বাতিজা তোমরা বালাতে হও ওয়ান্ডারফুল ভিউ একটু সময় বসবো বসে একটু সময় একান্ত রিল্যাক্স করবো সানসেট আমার একটা ফেভারিট জিনিস সানসেট বসে বসে অনুভব করব আর ওই ফার্স্টটা পুরোটা সবুজ হয়ে গেছে সবুজের মাঝে একটু সময় বসবো বসে একান্ত কিছু সময় রিল্যাক্স করবো হালকা কাদা হবে অনেক শান্তির জায়গা প্রকৃতি আসলে প্রকৃতিতে আমি দিনের ভিতরে বেশিরভাগ সময় কাটাতে না পারলেও 1 ঘন্টা হলো কাটাতে হয় অনেক কাজ শেষ করে আসছি এসে দুপুরে লাঞ্চ করছি করে একটু সময় রেস্ট করছি করে মনটা বেকুল হয়ে আছে যে কোথাও না কোথাও বসবো তো কোথাও না কোথাও বসবো তো বসতে হলে এমন জায়গায় বসতে হবে যাতে আমি আমার সানসেটটাকে মিস না করা যায় তো তাই আশা বসে বসে আমার সূর্য মামাকে দেখবো ফসল আসলে ফসল কাটলে এক সুন্দর ফসল নতুনভাবে রুয়াইলে এক সুন্দর বাট হাওরের সৌন্দর্যের কোনো শেষ নেই আওয়ার বাওয়ারের দেশ আমাদের আওয়ার খাল বিল এগুলোর দেশই আমাদের আসলে আমাদের দেশই গ্রিন এই সবুজ দেশ আসলে ওয়ার্ল্ডের মধ্যে খুব কম আছে যাক সমস্যা নেই সবচেয়ে ভালো লাগে বিকেলবেলা এই মুহূর্তটা সানসেটটাকে এনজয় করব ভিউ দেখি মন ভরে যাচ্ছে আর ওইখানে একটু সময় একান্ত বসবো বসে বসে একটু রিল্যাক্স হইব এইটাই ভালো লাগে এই সবুজ প্রকৃতির মধ্যে আল্লাহ আসলে আমারে অনেক কিছু দিয়েছে বাট ভালো লাগে
ওরা বিকালবেলা ওই জায়গাতে খেলে, বাট আজকে ওরা খেলতেছে না। আসছিলাম বসবো, বসে এদের খেলাটাও একটু এনজয় করবো, বাট ওরা আসে নাই। ফিরছি কিছু ছোটো পাই বা তিজা আছে ওরা খেলে, বাট আজকে আসে নাই। সমস্যা নেই, আমি ন্যাচারাল সাউন্ডের রাজ্য ওইটা। ন্যাচারাল সাউন্ড এনজয়। যেমন সবুজ কারণে ভালো লাগে। কি ভিউ, এক্সেলেন্ট ভিউ। আসলে বর্ষায় আওরে ঘুরতে একটু কষ্ট হয়। আরতে গেলে আমি আসলে ট্রাউজার পরে আসছি। আসলে আমার ট্রাউজারও যেটা পরে নেই, ওইটা বেশি উঠানো যাবে না। বাট ওইটা উঠাতে গেলে না উঠাতে পারলে আবার ভরে যাবে। বাট সমস্যা নেই, আমি ওই দিকে আজকে যাব না। আমি আসছি এখানে একটু সময়, একান্ত কিছু সময় বসবো, বসে আমি সানসেটটা বসে এনজয় করবো। কারণ এই মুহূর্তটা জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে আসলে এই মুহূর্তটা এত ভালো লাগে। এই যে একটা জায়গায় বসছি, একটু সময় বসবো, বসে রিল্যাক্স করব। আসলে এটাই তো আমাদের লাইফের মেন জিনিস। এটাই তো আমাদের লাইফের মেন। আমরা যদি প্রতিদিন না পারি, আমরা অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন 3 দিন হলেও ওই একান্ত কিছু সময় কাটানো দরকার। আর প্রতিদিন যদি আমরা 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা নিজের জন্য কোথাও বসে একটু সময় রিল্যাক্স করি, তাহলে আমাদের কাছে আমাদের লাইফটাই অন্যরকম হয়ে যাবে। এই যে এখানে যে বসছি আমি, ন্যাচারাল প্রকৃতি এতটাই সুন্দর, স্বপ্নের মতন। এই যে পাখির কলাকাকলির শব্দ, ঠান্ডা বাতাস চতুর্দিকে, একবার ভাবেন চতুর্দিকে অনেক গরম, আমি একটা জায়গায় বসছি, ঠান্ডা বাতাস, পাখির কলাকাকলির শব্দ, ন্যাচারাল প্রকৃতি আমাকে কি করতেছে, আমাকে ওইখান থেকে রিচার্জ করতেছে। আমি ওইখান থেকে চার্জ হইতেছি। আমি ওইখান থেকে অনেক কিছু আমার মাথাতে আসবে। বাট আমি বাসার থেকে আসছি না, অনেক কিছু আমার মাথায় প্রেশার ছিল, অনেক কিছু ছিল। বাট ওই যে আসছি ওইখান থেকে ওইখান থেকে আমি ওই বাসার থেকে আসতে যতক্ষণ সময় আমার লাগছে, এখানে যে আমি বসবো, ওই বাসার কোনো কিছু আমার মাথায় থাকবে না। আমি ওইখান থেকে রিচার্জ হয়ে যাব। আমি অনেক কিছু এখান থেকে ভালো অনেক কিছু আমি নিয়ে যাব এই জায়গা থেকে। এটাই বাস্তবতা। এগুলো বলার কারণ হয়েছে, বেশি করে ভ্রমণ করেন। আমি ওই জায়গা থেকে অনেক দূর যেতে হবে, ওইটা করে ভ্রমণ বলে। আমার বাসার পাশে এমন সুন্দর প্রকৃতি আছে, ওইটাকেও ভ্রমণ বলে। ভ্রমণ হয়েছে মনের খোরাক। আমার গ্রামের পাশের একটা গ্রাম আছে, আমি ওই গ্রামে ভ্রমণ করতে পারি। আমি আমার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারি, একটু সময় রিল্যাক্স করতে পারি, আড্ডা দিতে পারি। এটাই ভ্রমণ। তো যাই হোক, সমস্যা নেই। আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আমার লাইফের ফার্স্ট আমি রাস্তা নিয়ে প্রতিবাদ করছিলাম, ওইটা যে আমি আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তা নিয়ে প্রতিবাদ করছিলাম, ওইটা নিয়ে আমি আসলে অন্যায় জিনিসটাকে প্রতিবাদ করছিলাম। ও ময়লা, বাথরুমের ময়লা, ট্যাঙ্কির ময়লা রাস্তা দিয়ে সারবে, ওইটা সারাতে প্রতিবাদ করছিলাম বিদায় ও আমাকে মারছে, ও আবার মামলাও করছে। তো গ্রামের বেশিরভাগ মানুষই ওরে সাপোর্ট করতেছে। আসলে মানুষ কিয়ামতের আলসাল, এগুলা কিয়ামত আমার মনে হয় বেশি দূর না, অতি নিকটে। কারণ ওইগুলো মানুষের প্রতি মানুষের মায়া দয়া উঠে গেছে। কারণ অন্যায় জিনিসটাকে মানুষ প্রশ্রয় দেয়, অন্যায়ের কোনো প্রতিবাদ তো করেই না। অন্যায়কে প্রশ্রয় দিতেছে, অন্যায়কে নিয়ে ওরা সাপোর্ট করতেছে। আমার 2টা মামলাও দিছে, 1 নম্বর আসামি 2টাতেই। যাক, সমস্যা নেই। আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। যদি ন্যায়ের পথে আমি আমার লাইফেও কোনো মামলা খাই নাই, তো যদি ওই ন্যায়ের জন্য যদি জেল কাটতে হয়, আমি বলছি আমার বাসার সবাইকে, বাড়ির সবাইকে, আমার আত্মীয় স্বজনকে
যে ন্যায়ের জন্য যদি আমি জেল কাটতে হয়, আমি আই এম রেডি, আমি জেল কাটবো, সমস্যা নেই। আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আর আমার মতো যারা সমস্যা, আমার মতো আমি মনে হয় আরও অসংখ্য মানুষ রাস্তা নিয়ে প্রবলেমে আছে। এটার অনেক সুন্দর একটা আইন হয়েছে এখন। আমি অনুরোধ করবো আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যাতে ওই বিপদটা আমার কাটিয়ে তোলে, আমার রাস্তাটা যাতে বের হয়, আমার রাস্তা থেকে যাতে ময়লাগুলো ওঠে। ওইটার জন্য আমি যেটা করার ইনশাআল্লাহ করবো, কিছুদিনের ভিতরেই করবো, আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো যাক, সমস্যা নেই। সানসেট দেখার এই টাইমটা আমার কাছে আসলে আমাকে কারেন্টের মতো টেনে নিয়ে আসে। পৃথিবীর যে প্রান্তেই থাকি আমি ওই টাইমটাতে আমি 10 মিনিট 20 মিনিটের জন্য হলো আমি আমার সূর্যমামাকে দেখতে হয়, কারণ ওইটাই অনেক সুন্দর একটা মুহূর্ত। আজকেও আমাদের লাইফ থেকে একটা দিন চলে যাচ্ছে। আমরা কি আজকে ভালো কোনো কাজ করতে পারছি? এভাবেই আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। সূর্য ডুবতেছে, আবার সূর্য উঠবে, আবার একটা দিন শুরু হবে। ওইভাবে একটা দিন যাইতে যেতে আমাদের জীবন থেকে আমাদের জীবনটাই চলে যাচ্ছে। বাট কিছু মানুষ আছে ভাবতেছে যে না, এই পৃথিবীটাতে চিরস্থায়ী। এটা চিরস্থায়ী পৃথিবী না রে ভাই, এটা চিরস্থায়ী পৃথিবী না। কি ভিউ! এই ভিউ দেখে পাগল হয়ে যাচ্ছে। ওয়ান্ডারফুল ভিউ। Look at the view. All viewটা জায়গায় বসে বিকেলটা এনজয় করতেছি। এখনই কিছু দরকার আছে। কি ভিউ! এই ভিউ দেখিতে আমি পাগল হয়ে যাচ্ছি। এমন সুন্দর গাছের মধ্যে বসছি, প্রাকৃতিক সাউন্ড, ন্যাচারাল সাউন্ডই পাগল হয়ে যাচ্ছি। ওকে, বাই।